ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পর্যবেক্ষকদের, বিশেষ করে পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভার, স্পেশাল যিনি হবেন বিশেষ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ অবজারভার, তাদেরকে আসার কথা আমরা বলেছি। এবং আমরা বলেছি লাগাতার তারা রাজ্য জুড়ে ট্যুর করুন। রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসনের কোনো কথা তারা যেন বিশ্বাস না করে। তারা নিজস্ব সূত্র, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্র এবং বিরোধী দলের যে বিভিন্ন ইনপুট, সেই ইনপুটের উপর তারা যেন কাজ করেন এবং নিজেরা সিদ্ধান্ত নেন। প্রতিবার সাধারণত আমরা দেখেছি যে একজন বিশেষ অবজারভার এবং একজন বিশেষ পুলিশ অবজারভার আসে। আমরা বলেছি যে কোনো প্রাক্তন মুখ্য সচিব অথবা কোনো প্রাক্তন ডিজিকে, যিনি স্বনামে খ্যাত, এমন কোনো কাউকে এখানে বিশেষ অবজারভার এবং বিশেষ পুলিশ অবজারভার হিসাবে আনা হোক। অনেকেই বিশ্বাস করেন যে এখানে যে সিইও অফিস রয়েছে, সেই সিইও অফিস তৃণমূলেরই শাখা অফিস হিসেবে কাজ করে। আমরা এটাও বলেছি যে এই সিইও অফিসে দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন, 5 বছর 10 বছর ধরে কাজ করছেন এবং যারা শাসক দলের ডাক হরকরার কাজ করেন, তাদেরকে এখান থেকে সরাতে হবে। একই সঙ্গে বিশেষ অবজারভার এবং পুলিশ অবজারভারের সঙ্গে তাদের সহযোগিতা করার জন্য অন্তত 5 জন, তাকে সহযোগিতা করার জন্য 5 জন আরও আইজি স্তরের অফিসারকে বিশেষ অবজারভার, বিশেষ পুলিশ অবজারভার এবং বিশেষ অবজারভার হিসেবে নিয়োগের জন্য আমরা বলেছি। এর বাইরে যে কনফিডেন্স বিল্ডিং মেজার, অর্থাৎ এই যে সেন্ট্রাল ফোর্স আসবে, সেন্ট্রাল ফোর্সের যে 150 কোম্পানি সেন্ট্রাল ফোর্স অলরেডি সেন্ট্রাল ফোর্স আসতে শুরু করেছে। তারা বিভিন্ন থানায় থানায় যাবেন, বিভিন্ন এলাকায় ঘুরবেন। এই এরিয়া ডমিনেশনের কাজেও লোকাল থানার ওসিদের ওপর ভরসা না করে, স্থানীয় ইনপুটের ওপর ভরসা না করে, অবজারভাররা এবং ইলেকশন কমিশন যেন নিজস্ব সূত্রে জেনে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা ভোটে যেসব অংশে হিংসা হয়েছে সেখানে যান, তার কথা বলা হয়েছে। এবং একইভাবে পর্যবেক্ষকদের সঙ্গে সিএপিএফ এর কোঅর্ডিনেশন আরও বাড়ানোর কথা বলা হয়েছে। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন আইনের মধ্যে, ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইনের মধ্যে যা যা পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, নির্ভয়ে ভোট করানোর জন্য দরকার তা তারা করবেন বলে জানিয়েছেন।